আমাগো আদিকালের কর্ম এইভাবে বন্ধ হয়ে যাইব? আমাগো পাশে কেউ এসে দাঁড়াইব না? বাপ দাদার জাতি ব্যবসা, এইটা ছাড়া তো কিছু জানিও না। টাকার অভাবে বন্ধ হইলে আমাগো কি হইব? এই যে দেখেন কি সুন্দর ডালা, টিকবো মেলা দিন। এইটা কি দিলেন? বাঁশ বেতের যা দাম বাড়ছে, তার উপর মেলা পরিশ্রম। না দিলে রাইখে দাও। এখন প্লাস্টিকের মেলা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আসছে কম দামে। বাঁশ বেতের জিনিস তো আমাগো ঐতিহ্য। এখন আর এইসবের কোনো দাম নাই, আমাগো শিল্পেরও মূল্য নাই। কাকা কাস্টমার পান নাই? না রে কাকা, এখন আর কেউ রাস্তাঘাটের নাপিতের কাছে চুল কাটায় না। এখন সবাই যায় বড় বড় সেলুনে। কি যে একটা অবস্থা! টাকা পয়সাও নাই যে একটা দোকান দিয়া সেলুন করুম। ধর্মিয়া, এটা কি পালিশ করলা? এই নাও রাখো। বাবারে, আমরা ছোট জাতের মানুষ, আমাদের জন্য না আছে ভালো কাজ, না আছে সম্মান। আমাকে কি সম্মানের সাথে বাঁচার অধিকার নাই? সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প দাঁড়াবে আপনার পাশে। আমাদের প্রকল্প আপনাকে দিবে আর্থিক সহায়তা। আমাদের প্রকল্প আপনার কর্ম, আপনার শিল্পকে করবে মূল্যায়ন। আমাদের প্রকল্প থেকে আপনাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে, অর্থ দিয়ে করে তুলবে স্বাবলম্বী। আপনিও স্বাবলম্বী হয়ে সম্মান নিয়ে মাথা উঁচু করে এই সমাজে বাঁচতে পারবেন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, তারই ধারাবাহিকতায় আদি ক্ষুদ্র পেশায় নিয়োজিত প্রান্তিক জনগোষ্ঠী যেমন কামারকুমার, নাপিত মুচি, বাঁশ বেত পণ্য, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারীকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে মূলধন হিসেবে অনুদান প্রদান করা হবে। তা দিয়ে আপনি নিজে কাজ করতে পারবেন, অন্যদের কাজ শিখিয়ে কাজ দিতেও পারবেন। কেমনে? এই যেমন আপনি কাজ জানেন, আর যারা কাজ জানে না সেই সব কর্মক্ষম অদক্ষদেরকে গুরু শিষ্য পদ্ধতিতে প্রশিক্ষণ দেবেন। আর আপনার সেই প্রশিক্ষিত শিষ্যগণ আপনার কাছ থেকে হাতে কলমে প্রশিক্ষণ নেবে। এতে করে আপনাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীরা কাজের সুযোগ পাবে আর সকলের আত্মকর্মসংস্থানের ব্যবস্থাও হবে। সমাজের কেউ আর অবহেলিত থাকবে না। সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প থাইকা প্রশিক্ষণ পাইছি, আবার নগদ টাকাও দিছে। আমাগো আদি ব্যবসা ঠিক আছে, আমরাও ভালো আছি। এই মন্টু, অর্ডারি মালগুলো ডেলিভারি দিছিস? দিমনি ওস্তাদ। কি আজীব কারবার!
আমার ব্যবসা তো বন্ধই হয়ে গেছিল। ঠিক তখনই সমাজ সেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আমারে প্রশিক্ষণ দিয়া গুরু বানাইলো, আবার টাকাও দিল। অহন আমার ব্যবসা বড় হইছে, শিষ্যরাও কাজ করতেছে। সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প থেকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাইয়া আমাগো ভাগ্যের চাকা ঘুরে গেছে। এখন আর এসব পণ্য কম দামে বেচতে হয় না, দূর দূর থেকে লোকজন আসে, আবার প্রকল্প অফিস থেকে ন্যায্য দামে কিনা লয়। নে কাজ কর, কাজ কর, ঠিক মতো কাজ কর। ঠিক মতো কাজ করলে তুইও একদিন আমার মতো রাস্তার নাপিত থেকে সেলুনের মালিক হইতে পারবি। প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমি আছি, আর আর্থিক সহায়তা করবে সমাজ সেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। আমাকে মতো অবহেলিত মানুষ আর সম্মানও পাই, টাকাও কামাই করি। সবই সম্ভব হয়েছে সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কারণে। আমারে প্রশিক্ষণ দিয়া আর্থিক সাহায্য করছিল বইলা আমি রাস্তার থেকে আজকে এই দোকানের মালিক হইতে পারছি। কাঁসা পিতলের থালা বাসন একসময় আমাদের আদিপুরুষের ঐতিহ্য ছিল। যখন আমরা সেই ঐতিহ্য, সেই শিল্পকে হারাতে বসেছি, ঠিক সেই সময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প সেই সব শিল্পের কারিগরদেরকে জরিপের আওতায় এনে তাদের আদি পেশায় টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে আসছে এবং তাদের পেশা বিকাশে সর্বক্ষণ গুগল ম্যাপিংয়ের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এতে প্রকল্পের স্বচ্ছতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও গতিশীলতা পাচ্ছে। সারা দেশে ছড়িয়ে থাকা প্রান্তিক পেশাজীবীদের মূল স্রোতে ফেরাতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প। কামার কুমার নাপিত মুচি, কাঁসা পিতল বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, নকশি কাঁথা শতরঞ্জি শীতল পাটির কারিগরদের পেশার মানোন্নয়ন ও পণ্যের উৎকর্ষ সাধন করে দেশে বিদেশে পণ্যগুলো তুলে ধরাই এ প্রকল্পের মূল সুর। স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ আর নগদ সহায়তার মাধ্যমে এসব শিল্পীদের উদ্যোক্তায় রূপান্তর ও উৎপাদিত পণ্য বিপণনে রাজধানীর আগারগাঁওয়ে গড়ে তোলা হয়েছে প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র। আদি, টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য কিনতে আজই আসুন প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্রে। সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।